আচ্ছা, কি কি সমস্যা আছে বলো তো? গতদিন তো ফর্মুলা পড়াইছিলাম, কোনো সমস্যা আছে? আমি বলেছিলাম কোশ্চেন গুলো সব মার্ক করে রাখতে বলছিলাম। হ্যাঁ, বলছিলাম। হ্যালো, স্যার কিসের কোশ্চেন? মানে কি কি প্রবলেম আছে? হ্যাঁ, এইটা এখান থেকে এইটুকু কত ছিল জানো আমি? এ ছিল। হ্যাঁ, এ স্যার। এখান থেকে এইটুকু কত ছিল? অভি কত ছিল? এখান থেকে স্যার এইটুকু এ কত ই ছিল হবে। অভি? হ্যাঁ, এই ছিল। এই এ ই ছিল। এ ই কিভাবে আসছিল জানো? হ্যাঁ, এইটার পরিবর্তে আমরা লিখছিলাম কি? এ ই, মনে আছে? এইটার পরিবর্তে আমরা কি লিখছিলাম সামি? এ ই, তাই না? মনে আছে? আরে একটু তো পড়তে হবে, একটু না পড়লে আমি কিভাবে পড়াবো? এই স্যার যে ফিগার না, হিসাবটা স্যার আরেকবার দেখ। ওই ফিগারে। আচ্ছা, দেখো এই মেনলি আমরা দুইটা স্থির বিন্দু ধরলাম। দুইটা স্থির বিন্দু তুমি একটা সুতা ঝুলাই দাও এরকম। ঠিক আছে সামি? সামি, জি স্যার। দুইটা স্থির বিন্দু আমরা কি করতে একটা সুতা ঝুলাই দিয়েছি। ধরো এই যে একটা সুতা ঝুলে আছে, কোনো সমস্যা আছে তোমার? না স্যার। নাই। এখন আমি যে জিনিসটা করব, এই যে সুতা ছিল, এই সুতাটাকে একটু টান টান করে একটা এইটাকে একটু টান টান করলাম। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আসবে। এইটাকে একটু টান টান করলে, সুতাটা টান টান করলে একটু কি ডিস্টেন্স হবে না? একটু লেন্থ বেশি হবে, তাই না? আগে একটু কাজ ছিল, এখন সুতাটা একটু টান টান করলাম। একে তুমি যদি কেন্দ্র করে, এটা ভালো হয়নি। ঠিক আছে, একে কেন্দ্র করে আমি কি করলে একটা চাপ ড্র করলাম। ঠিক আছে, এই যে সুতাটা ঝোলাইছিলাম, হ্যাঁ, ধরো এইটুকু ধরে সুতা, এই একটু টান টান করে এর উপরে এই এইটাকে কেন্দ্র করে একটা চাপ ড্র করলাম। সেইটাই দেখতে কেমন হয়, সেইটাই হলো উপবৃত্তের মতো। ঠিক আছে, দেখো এইটা তুমি যদি এইটা একটু টান টান করে যদি এটা আঁকতে, এটা হলে প্র্যাকটিক্যালি যদি সুতা হয় সবচেয়ে সুন্দর হয়। হ্যাঁ, দেখবা যে এইটাকে টান দিয়ে এরকম করে আঁকলে এর উপরে সেম কোয়ালিটির একটা এরকম একটা আসবে, উপবৃত্তের তার শেপ আসবে। ঠিক আছে, তুমি যদি এখানে একটা পয়েন্ট ধরো, এখানে একটা সেই স্থির বিন্দু আমরা কনিক্সে ধরছিলাম একটা এস, আর একটা ধর এটা এস, এটা এস প্রাইম দিলাম। ঠিক আছে, দুইটা স্থির বিন্দু দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এইখান থেকে আমি দেখো, যখন এই এই চাপটা ড্র করছিলাম, তখন এই পয়েন্ট কিন্তু এখানে চলে গেছে, এই পয়েন্ট কিন্তু এখানে চলে গেছে, এইখানে হয়েছে, এইখানে হয়েছে, এইখানে হয়েছে। আলটিমেটলি কি তুমি দেখো, এইখান থেকে এইখান থেকে ডিসটেন্স কিন্তু অল টাইম ইকুয়ালি থাকছে। এখন তুমি যদি মনে করো স্যার, এই যে সুতাটা ঝুলেছিল স্যার, আমি একটু টান টান করব, এই সুতাটা তুমি যদি একটু টান টান করো, এই সাইডে এই পর্যন্ত বাড়বে, এই সাইডে এই পর্যন্ত বাড়বে। আলটিমেটলি টোটাল সুতার দৈর্ঘ্যটা হবে এই। স্বামী, কিছু বুঝাইতে পারলাম? জি স্যার। মানে সুতাটা যদি আমি এখন টান টান করি না, এই যে যেটুকু ঝুলে ছিল, এইটুকু টোটাল, এই সুতার টোটাল দৈর্ঘ্যটুকু এইটুকু হবে। তা আমরা এই সুতার দৈর্ঘ্যটুকু, এই টোটাল দৈর্ঘ্যটুকু কিন্তু 2 এ ধরতাম, স্বামী মনে আছে? জি স্যার। এই টোটাল সুতার দৈর্ঘ্য এইটা ছিল, এই যে এ প্রাইম আর এ, এইটুকু ধরছিলাম কত? 2 এ। এইটুকু 2 এ ধরার পরে আমরা কি করলাম,
এর মাঝখানটা দুইটা অক্ষ টেনে দিয়েছি। এই যখন উপবৃত্তাকার শেপটা হলো, এই উপবৃত্তাকার শেপটা যখন হলো, এর মাঝখানে কি করছে, নির্দিষ্ট দুইটা বিন্দুর মাঝখানে একটা ওয়াই অক্ষ টানছি, আর এটা হলো এক্স অক্ষ টানছি। ঠিক আছে, এটা এক্স অক্ষ ধরছে, এটা ওয়াই অক্ষ ধরছি। ঠিক আছে, তো যখন এক্স অক্ষ ধরছি, আগে দেখো বৃত্তের কেন্দ্র কিন্তু বৃত্তের এইখান থেকে যেদিকে যাচ্ছিল সেটি কিন্তু ব্যাসার্ধ কি সব ইকুয়াল হচ্ছিল। কিন্তু এখন যে জিনিসটা দেখো, একদিকে বড় হয়ে গেছে, একদিকে ছোট হয়ে গেছে। আবার উপরের দিকে বড় হতে পারতো, নিচের দিকে ছোট হতে পারতো। ঠিক আছে, এই জন্য উপবৃত্তের দুইটা জিনিস আমরা ফলো করি, একটা এ বড় আর একটা এ ছোট। ঠিক আছে, তো আমরা মূলত এক্স অক্ষের দিকে এ লেফট করে আর ওয়াই অক্ষের দিকে বি ধরি, মানে এক্স অক্ষের দিকে কি ধরি, এ ধরি, আর ওয়াই অক্ষের দিকে বি ধরি। তো এখন আমার এইখান থেকে যে সুতার দৈর্ঘ্যটুকু ছিল এ এ প্রাইম, আমার ছিল 2a, তাহলে ও এ কতটুকু, ও এ টোটালটার অর্ধেক ছিল। আমরা এটা প্রথমে লিখে নিয়েছি, ও এ হলো কত a, আর লেফট সাইডে কি নেগেটিভ ধরি, ও এ প্রাইম কত মাইনাস a, এখানে লিখছি। কোনো সমস্যা আছে? বলো 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 বলো। স্যার ওইটা কি লিখছেন স্যার? কোনটা? এইটা জি স্যার। স্যার এইখানে মাইনাস এ এ আসলো কিভাবে? মাইনাস এ আসলো কেমনি, তাই তো? এখানে একটা কমা আছে, জি স্যার, ঠিক আছে। এইটুকু হলো এ আর এইটুকু হলো মাইনাস এ। হ্যাঁ, আমি তাহলে টোটালটার দৈর্ঘ্য কত আমার 2a, আমি তো 2a আগেই বলছি যে টোটাল সুতার দৈর্ঘ্যটা ধরছি কত 2a। আর তাহলে এদিকে দেখো, ও একের দিকে দেখো, এদিকে হলো বি ধরছিলাম, এইদিকে হলো বি, মানে মাইনাস বি নিচেই। তাহলে টোটাল দৈর্ঘ্য বি বি প্রাইম কত 2b। তাহলে ও বি সমান কত, বি ধরছি আর নিচে ও বি প্রাইম সমান কত মাইনাস বি। এখন আমি যদি বলি স্বামী এই এ বিন্দুর স্থানাঙ্ক কত, এইটুকু যদি এ হয়, এক্স অক্ষের উপর ওয়াই শূন্য, তার মানে এ কমা শূন্য। আর এইটুকু যদি মাইনাস এ হয়, এক্স অক্ষের উপর ওয়াই শূন্য মাইনাস এ কমা জিরো। সিমিলারলি উপরেরটার ক্ষেত্রে তাই, বি এর স্থানাঙ্ক 0 কমা বি, কারণ ওয়াই অক্ষের উপর 0 শূন্য, এই ওয়াই অক্ষের উপর কি এর শূন্য, সেই জন্য কত 0। আর এইটুকু গেছিল কত বি, সেই জন্য 0 কমা বি, আর নিচে আসবে 0 কমা মাইনাস বি। কোনো সমস্যা আছে কিনা দেখো তো। আর এইটা ছিল এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ কি y 0, এটা হলো y অক্ষের সমীকরণ। y অক্ষের সমীকরণ x 0। কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত দেখো তো। দেখো দেখো দেখো, এইটুকু ছিল না এ, স্যার, এই সমস্যা। পাশে, এই পাশে একটু মাইনাসে। হ্যাঁ, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক a, 0, বি এ এ প্রাইমের স্থানাঙ্ক মাইনাস a, 0। আর এ এ প্রাইম, এ এ আর এ এ টোটালটা কত 2a। এক্স অক্ষের সমীকরণ y 0, এইটুকু বি আর এইটুকু নিচেরটুকু মাইনাস বি। বি এর স্থানাঙ্ক তাহলে কত 0 কমা বি, আর বি প্রাইমের স্থানাঙ্ক কত 0 কমা মাইনাস বি। আর এইটুকু টোটালটার দৈর্ঘ্য কত 2b। ওয়াই অক্ষের সমীকরণ কত x 0। কোনো সমস্যা আছে কিনা বলো বলো। না স্যার। আচ্ছা, এখন আমি বলেছিলাম এই যে এইটা আঁকার সময় জ্যামিতিক শেপ দেখানোর সময় বলছিলাম যে এরকম, যখন এইখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল, সে তখন আমি এখানে একটা বিন্দু ধরছিলাম কি, আর এখানে এস প্রাইম এস, এরকম দুটো প্রাইম দিয়ে ফেলেছি। এইটার আর এইটার দূরত্ব অল টাইম কত, আমি বলছিলাম যে সুতার দৈর্ঘ্যের সমান। দেখো এই দৈর্ঘ্যই তো আমি যখন টান টান করছি, তখন কিন্তু এটা 2 এর সমান হয়েছে। তার মানে আমি বলতে পারি না এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য অল টাইম কার সমান হবে, তাহলে এস প্রাইম পি প্লাস এস পি ইজ ইকুয়াল টু সুতার দৈর্ঘ্য কত 2 এর। এইটা নিয়ে তোমার কোনো কনফিউশন আছে কিনা তুমি তাই বলো। আমি সুতাটা যখন লম্বা টান করছিলাম তখন হলো 2 এ হয়েছিল, আর আলটিমেটলি এইটা আর এইটা যোগ করলে তো 2 এ হইল। কোনো সমস্যা আছে কিনা বলো বলো, ফিডব্যাক দাও। হ্যালো, ওরে বলো, না বললে বলতে তো। হ্যালো, স্যার এটা বুঝতে পারি।
এই কথাটা বলতে এত টাইম লাগলো? স্যার নেট দেখো, চলে গেছিল। ও নেট চলে গেছে। আমি এই জায়গায় একটা পয়েন্ট ধরছিলাম, এই জায়গায় একটা পয়েন্ট ধরছিলাম, নির্দিষ্ট পয়েন্ট ধরছিলাম আমি। এই সুতাটা এরকম জি ছিল, স্যার। এই সুতাটা যখন টান টান করছি, টোটাল আমার এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হয়েছিল, টোটাল টু কত হয়েছিল? 2a। আলটিমেটলি কি এই 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 দুই এই সুতাটা তুমি যখন টান টান করে এখান থেকে একটা বিন্দু নিয়ে এই একটা চাপ ড্র করছিলে, ঠিক আছে? আলটিমেটলি কি দাঁড়ালো দেখো, এই যে এইটুকু আর এইটুকু, এই যখন তুমি এটা টান টান করছিলে তখন কার সমান হয়েছিল? এখান থেকে এই পর্যন্ত হয়েছিল না আমি? হ্যাঁ, 2a সমান হয়েছিল। তার মানে এই এই সুতারটুকুর দৈর্ঘ্য আর এই সুতারটুকুর দৈর্ঘ্য যোগ করে আমার টোটাল সেটা লম্বা করে দেখলাম, সেটা 2a হলো। ঠিক আছে স্বামী? তার মানে এইখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু এ, তাই না? এই সুতা আর এই সুতা যোগ করেই তো আমরা টোটালটা 2a পাইলাম। স্বামী? জি স্যার। আচ্ছা, ওকে। এখন ঘটনা ঘটছে, এই পয়েন্টটা কিন্তু এখন যদি মনে করি স্যার পয়েন্টটা আমি এখানে দিব, ওকে, এইখানে পি আর এইখানে পি, সেটাও 2a। যদি মনে করি স্যার এইখানে পয়েন্ট দিব, এইখান থেকে একটা দিলাম আর এইখান থেকে একটা দিলাম, সেটাও 2a, কোন সমস্যা আছে? এইখানে পয়েন্ট দিলাম, এইখানে একটা যোগ করলাম, এখানে একটা যোগ করলাম, সেটাও 2a। তার মানে এইখানে যদি একটা পয়েন্ট ধরি, তাহলে s প্রাইম p প্লাস sp 2a, মানে পয়েন্ট যেখানে থাকে চাপের উপর যে কোনো বিন্দু থাকুক, সেটা সেই দুটো বিন্দুর দূরত্বের যোগফল কি হবে? 2a। কোন সমস্যা আছে? কোন সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন আমি সে এইখানে একটা বিন্দু ধরলাম, তো বিন্দু y অক্ষের উপর সবসময় শূন্য ধরি আমরা, তাহলে x এর মান শূন্য, y এর মান হলো y। এখন দেখো, তুমি যদি মনে করো যে স্যার এই যে s p আর s প্রাইম p 2a, তোমার কোনো সমস্যা আছে? s প্রাইম p আর s, এটা p p1 p1 s p1 is equal to 2a, তুমি এখন লিখতে পারো কিনা দেখো তো। তার মানে কি এইটুকু হলো a, আর এখান থেকে যেটুকু গেছো সেইটুকু a, আর এখান থেকে এইটুকু গেছিলে কত? b। এখন এইটুকু কেমনি নির্ণয় করছিলাম? পিথাগোরাস দিয়ে। পিথাগোরাস কি ছিল? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, তাই না? এই কোন সমস্যা আছে? a প্রাইম b স্কয়ার প্লাস ob স্কয়ার, ob স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস os প্রাইম, বা os আমি ওই সাইডে ধরলাম, বা এই সাইড নিলাম আমি। sb স্কয়ার ইজ ইকুয়াল টু, মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার মানে ob স্কয়ার প্লাস os স্কয়ার, ভূমি স্কয়ার। ও sb মানে কত? a, ob মানে কত? ob মানে কত? b, os কত? এরকম। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু os স্কয়ার, তাহলে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর আগে একটা প্লাস মাইনাস আছে, তাহলে os ইজ ইকুয়াল টু কত পাইলাম? প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। কোনো সমস্যা আছে কিনা বলো তো? আমি অবিলম্ব, ভূমি OS, আর কি SB হলো অতিভুজ, পিথাগোরাসের সূত্র করে দেখলাম, OS পাইলাম কত? প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে OS কত? প্লাসটা, আর লেফটে মাইনাস হবে, OS প্রাইম কত? মাইনাসটা। কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন তোমাদের যদি বলে এস এর স্থানাঙ্ক কত, তুমি কি করবা? এস এর স্থানাঙ্ক কত? স্যার রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 0। হ্যাঁ, কমা চিহ্ন হিসাব করে y শূন্য। অভি, অভি, জি স্যার। হ্যালো অভি, বুঝতেছো? জি স্যার, বুঝতেছি স্যার। হ্যাঁ, আর এস প্রাইম কে একটু নেগেটিভ, তার মানে কি ওইটা কমা 0, এই পর্যন্ত গেল, তাই না? এস পাইলাম। এখন তোমাকে যদি বলে এস এ কত,
এস এ এইটুকু মনে রাখো, এইটুকু দিয়ে শোনো, এইটুকু দিয়ে আমরা উপবৃত্তের যে সমীকরণটা পাইছি এইটা পাই। এস আর এস প্রাইম কি নরমাল দূরত্ব, এস পি প্রাইম কি নরমাল দূরত্ব। এস এর স্থানাঙ্ক তুমি কি এখন এইটা পাইলে, আর এস প্রাইমের স্থানাঙ্ক পাইলে, এইটা দিয়ে ক্যালকুলেশন করলে এই সূত্রটা আসে। আচ্ছা আমি এটা আসবো আবার, হ্যাঁ। আচ্ছা এখন তোমাকে যদি বলে এস এ কত, এস এ দেখো আমরা লিখতে পারি যে OS প্লাস SA ইজ ইকুয়াল টু OA। কোন সমস্যা আছে কিনা দেখো তো, OA ইজ ইকুয়াল টু OS প্লাস SA, কোন সমস্যা আছে? SA ইজ ইকুয়াল টু লিখতে পারি OA মাইনাস OS। OA কত আমরা আগে জানছিলাম যে OA মানে কত A, আর OS মানে কত রুট ওভার A স্কয়ার মাইনাস B স্কয়ার। কোন সমস্যা আছে দেখো তো, এই যে SA পাইছি, কোন সমস্যা আছে? কোন সমস্যা না স্যার। এখন তুমি যে জিনিসটা করবা, এ জেডটা বের করবো। এ জেড বের করতে গেলে ও জেড লাগবে, এই এ জেডটা বের করবো, এ জেড বের করতে গেলে ও জেড লাগবে। তাহলে আমি এখন যদি বলি যে দেখো এস পি ওয়ান, তোমাকে আমি সহজে ভাবে বলে দিই এস পি ইকুয়াল টু স্যার অন্য ক্লাসের লিংক দিয়ে দিছে তো। আর 2 মিনিট, 2 মিনিট তাহলে এই পর্যন্ত বুঝে দিই। কি করবো আমার সাথে, জি আমি স্যার। কত ক্লাসে ছিলাম, আজকে সূত্র ক্লাসটা শেষ করব, দেন পরের দিন থেকে ম্যাথ করব। তাই দেখো SP = E ডট PM, তাহলে এখানে P মানে কি P1 আছে, তাহলে SP1 = E ডট, এটা M1 ধরলাম। কোন সমস্যা আছে কিনা দেখো তো, SP1 = E ডট P1 M1। স্যার এটা কিভাবে আনলাম? এই যে আমরা কনিকের ডেফিনেশনে কি জানতাম, SP = E ডট PM জানতাম, এটা জি স্যার। আমি জি স্যার। P এর জায়গায় P1, M এর জায়গায় M1, তাছাড়া কিছু না। এই যে এখান থেকে এটা P1 ধরছি, P এর জায়গায় P1 ধরছি, হ্যাঁ, P এর জায়গায় P1, ঠিক আছে, আর M এর জায়গায় কত ধরছি M1। কোন সমস্যা আছে? কোন সমস্যা আছে বলো বলো, তাহলে লিখি, না স্যার। সমস্যা না থাকলে লিখি SP, SP1 মানে কি আমরা জানি আগে E ডট P1, এটা P1 M1 আবার কি দেখো ও জেড এর সমান সমান্তরাল, তাহলে ও জেড কত পাইলাম A বাই E, ও জেড কত A বাই E। তার মানে কি এই জেড বিন্দুর স্থানাঙ্ক কত, এইটুকু হইলো কত টোটাল দূরত্ব, এইটা কমা যায়। এখন দেখো শোনা যায়, জি স্যার। হ্যালো, জি স্যার শোনা যায়। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যায়? জি স্যার। আরে ফোন আসে।